জুলাই মাসের 1 তারিখে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে রাত্রি 12টা পর্যন্ত সকলের অ্যাকাউন্টে টাকা এসে যাবে। সেই আশায় দিনের বেলায় টাকা অ্যাকাউন্টে না আসায় রাত্রিতেও জেগে দিয়েছেন। এমনকি যাদের টাকা অ্যাকাউন্টে আসেনি রাত্রিতে অনেকের ঘুমও হয়নি। এমনটা কিন্তু হওয়ারই কথা। তবে অ্যাকাউন্টে টাকা না আসার আসল কারণ আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। অনেক ইউটিউবারদের ভিডিওতে আপনারা দেখছেন টাকা অ্যাকাউন্টে না আসার কারণ হিসেবে দেখিয়ে দিচ্ছি যে আপনাদের ফর্মের ভিতর কোনো ভুল হয়তো কোনো ভুল সাবমিট করে ফেলেছেন ইত্যাদি দেখা যাচ্ছে। তবে আমি বলি এক্ষেত্রে যদি ভুল হয় এই ফর্মের ভিতর যদি আপনারা দেখেন আধার নম্বর ভুল দিলে সেখানে ডকুমেন্ট আপলোড অপশনটি আসতো না, এবং দেখেন যে সেখানে কি কোনো অপশন ইয়েস নো করেছেন, এই ভুলের সম্ভাবনাটা এত বেশি জনেরও হতো না যে জন এখনো পর্যন্ত টাকা পাননি। এমনকি ডকুমেন্ট আপলোডের সময় যদি আপনি যার নাম লিখছেন তার আধার না সিলেক্ট করে ভোটার কার্ড দিয়েছেন বা অন্য একজন কোনো ব্যক্তির হয়তো আধার কার্ড দিয়েছেন, এমনটা হয়তো দু একজনের ক্ষেত্রেই হতে পারে। সেক্ষেত্রে এত যে একটি বেশি সংখ্যক লোক টাকা পাননি এমনটা কিন্তু হতো না। এমনকি আপনাদেরকে অনেকজনেই ভিডিওতে আপনারা দেখছেন যে সেখানে বলছে ডিবিটি লিঙ্ক আছে কিনা বা ডিবিটি লিঙ্ক অন্য অ্যাকাউন্টে আছে, এমনটার জন্য আপনাদের অ্যাকাউন্টে টাকা আসেনি। এমনটা হতেই পারে না, কেননা অন্নপূর্ণা যোজনা চালু হওয়ার আগে সমস্ত জনেই ডিবিটিতে লাইন দিয়েছিলেন ডিবিটি লিঙ্ক কোন ব্যাংকে আছে, যদি না থেকে থাকে সেক্ষেত্রে ডিবিটি লিঙ্ক করিয়ে নিয়েছেন। তাই সকলেই এখন জেনে গিয়েছেন যে তার কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক থাকা না থাকা এটা সকলেই জানেন। তাই এই কেসটি কিন্তু একেবারেই হতে পারে না। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি, দেখুন আমি দেখবেন 4-5 দিন থেকে ভিডিও দিইনি আমার দুটো চ্যানেলেই। কেন না, আমাদের এলাকার যে অফলাইন ফর্ম জমা নেওয়া হয়েছিল অন্নপূর্ণা যোজনার, সেই ফর্মগুলোর একটিও আধিকারিকরা ডাটা এন্ট্রি করেননি। আর সেই ডাটা এন্ট্রি না করার কারণে 26-27 জুলাই থেকেই সেই ওনারা পুনরায় অনলাইন করছিলেন। তার কারণে এই ফর্মগুলো পূরণের ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়েছিলাম, কোনোই ভিডিও করার অবসর ছিল না সেক্ষেত্রে, বা তার জন্যই আমি ভিডিও করিনি। তাই টাকা না পাওয়ার পেছনে এই কারণটিও থাকতে পারে। আপনারা অফলাইনে ফর্ম জমা করেছেন, জমা করার পর সেগুলো আপনারা 2 তারিখ 3 তারিখেই যদি জমা করেছেন সেক্ষেত্রে ডাটা এন্ট্রি হয়নি। আর যদিও কারো ডাটা এন্ট্রি হয়েছে সেগুলো হয়তো 27 তারিখ 28 তারিখে হয়েছে, এমনটা হতে পারে। তার কারণেও আপনারা টাকা পাননি, এমনটা হতে পারে। তবে এর পেছনে আরো একটি বড় কারণ থাকতে পারে, আমি আপনাদেরকে এই ভিডিওতে বলছি। তার আগে বলে থাকি, যারা অনলাইনেও আবেদন করেছেন, করার পর দেখেছেন যে তারা 7 তারিখ 8 তারিখেও আবেদন করেছেন কিন্তু টাকা পাননি, এমনকি যারা 25 তারিখ 26 তারিখেও আবেদন করেছেন জুলাই মাসের অনলাইনে, তারা কিন্তু টাকা পেয়ে গিয়েছেন। এক্ষেত্রে বলে রাখি এমনটা হয়েছে। এমনও দেখা গিয়েছে যে 7 তারিখে আবেদন করেছেন এখনো পর্যন্ত তিনি টাকা পাননি অনলাইনে আবেদন করা সত্ত্বেও। আর আমার মনে হয় যেহেতু সোশ্যাল মিডিয়ায় অনেকেই টাকা পায়নি জানা যাচ্ছে বা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে 1,09,00,000-এর কথা বলা হয়েছে যে জুলাইয়ের 1 তারিখেই টাকা পাঠানো হয়েছে, এটা কিন্তু হয়নি। টাকা হয়তো স্যাংশন করা হয়েছে 1,09,00,000 জনের, কিন্তু আদৌ 1,09,00,000-এর অ্যাকাউন্টে টাকা আসেনি। যদি আসতো তাহলে অবশ্যই একটি বেশি সংখ্যক লোক সোশ্যাল মিডিয়ায় এসে বলতো না যে অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি। এটাই হয়তো কারণ হতে পারে। অন্নপূর্ণা যোজনার টাকা আপনার বাড়ির কাছের একজন পেয়েছে আর আপনি পাননি, না পাওয়ার সংখ্যাটা অনেক বেশি। ও যেহেতু পাশের একজন পেয়েছেন আর আপনি পাননি, সেক্ষেত্রে আপনার অবশ্য দুঃখ হবেই। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, যেমন মোদিজি পিএম কিষাণ সম্মান নিধির টাকা দেয় ডিবিটি মাধ্যমে, যখনই তিনি রিমোট প্রেস করেন সঙ্গে সঙ্গে সকলের অ্যাকাউন্টে চলে আসে টাকা। আর দেখা গিয়েছে যদি অ্যাকাউন্ট ঠিকঠাক নাও থাকে, ডিবিটি লিঙ্ক নাও থাকে, যদি পরবর্তীতে ডিবিটি লিঙ্ক করা হয়, 2 বছর পরেও যদি ডিবিটি লিঙ্ক করা হয়, আর যতদিন পর্যন্ত ওনার
কিস্তি বাকি রয়েছে ততদিন পর্যন্ত যখনই তিনি ঠিক করেন তখনই সেই সমস্ত টাকা যতগুলো ইনস্টলমেন্ট বাকি থাকতো সমস্ত টাকাই কিন্তু ক্রেডিট হয়ে যায় ওনার ব্যাংক অ্যাকাউন্টে। যেহেতু এটাও ডিবিটি মাধ্যমে টাকা দিচ্ছে, তবে ধাপে ধাপে হয়তো দেওয়া হচ্ছে, তবে যদি ধাপে ধাপেই টাকা দেওয়া হবে সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি করাটাই উচিত। কারো মুখে হাসি আর কারো মুখে করুণার ছাপ, এটা ঠিক শোভা পাচ্ছে না। দেখুন, এন্ট্রি হয়নি ফর্মগুলো, এটা আমরাও জানি। এন্ট্রি একজন, দুজন, তিনজন কর্মচারী যে অফিসে আধিকারিক থাকে তাহাদের পক্ষে এত একটা প্রচুর সংখ্যক ফর্ম, অফলাইন ফর্ম অনলাইনে আপলোড করা খুবই অসম্ভবের ব্যাপার হয়ে দাঁড়াবে। তবে এক্ষেত্রে যদি আগেই এই সমস্ত যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন বলে দেওয়া হতো যে অনলাইন করে নিন, যারাও অফলাইনে জমা করেছেন তারাও, সেক্ষেত্রে হয়তো তাহাদের সুবিধা হতো। তবে আমি শেষে বলবো আপনাদেরকে, যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি আপনারা টাকা পেয়ে যাবেন। একটু ধৈর্য ধরুন, কোনো না কোনো ত্রুটি হয়েছে বা ত্রুটি হচ্ছে, এগুলো সরকারি আধিকারিকরা অবশ্যই দেখছেন, তাই আপনারা তাড়াতাড়ি সকলেই টাকা পেয়ে যাবেন।